আমি নূপুর সাহা, ঢাকা বাংলাদেশ থেকে সবাইকে নমস্কার। শুরু করছি আজকের ভিডিওটি মজাদার একটা রেসিপি নিয়ে। খুবই হালকা মশলায় এই রান্না করব মজাদার রেসিপিটা, একদম অল্প সময়ে। এই তো কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে গোটা জিরে দিয়ে হালকা ভেজে নিয়ে আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো এভাবে তেলে ভালো করে ভেজে নেব। আজ রান্না করব এই মজাদার রেসিপি, অল্প মশলাতে কিন্তু খেতে অসাধারণ। আলুগুলো ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি কেটে রাখা ছোট চিংড়ি মাছ। চিংড়ি মাছ আলু একসাথে ভালো করে আবার ভেজে নেব। এই শীতের দিনে এরকম একটা মজার রেসিপি খেতে কিন্তু দারুণ লাগে। আর মজার রেসিপিটা আমি কিভাবে রান্না করতেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করতেছি। আর এখন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া, অল্প একটু মরিচের গুঁড়া দিয়ে একসাথে এগুলোকে ভালো করে আবার ভেজে নেব। আলু চিংড়ি মাছ যখন ভাজা হয়ে যাবে তখন এখানে দিয়ে দিব কেটে রাখা মিষ্টি কুমড়া শাক, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। একদম অল্প মশলাতে এই রেসিপিটা রান্না করলে খেতে দারুণ লাগে। আমার তো খুবই পছন্দের একটা রেসিপি, তাই তো তোমাদের সাথে শেয়ার করলাম। যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখতেছো তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এই তো দিয়ে দিচ্ছি কচি মিষ্টি কুমড়ার শাক আর হচ্ছে কাঁচামরিচ। এই মিষ্টি কুমড়ার শাকের ডগা আমার বাসার ছাদে হয়েছিল, তাই তো আজ এই মিষ্টি কুমড়ার শাকের ডগা দিয়েই রান্না করতেছি চিংড়ি মাছ আলু দিয়ে মজাদার রেসিপি। এখন শাকের সাথে আলু চিংড়ি মাছ মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব। আর এই শীতের দিনে কিন্তু এরকম একটা মজাদার রেসিপি খেতে দারুণ লাগে। আর মিষ্টি কুমড়া শাকের কচি ডগা দিয়ে এভাবে রেসিপি রান্না করলে খেতে দারুণ লাগে। ঢাকনা দিয়ে ঢেকে নিলাম। দেখতেই পাচ্ছ সবজিটা সিদ্ধ হয়ে আসছে, শাকগুলো সিদ্ধ হওয়ার পরে কমে গিয়েছে। আর গাছ থেকে তোলা তরতাজা মিষ্টি কুমড়া শাকের কালারটা দেখতেই পাচ্ছ বন্ধুরা, কতটা সুন্দর। আবার ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব। এদিকে ভেজে নেব পটলের পকোড়া। আমি পটলগুলো চিকন চিকন করে কেটে লবণ দিয়ে আধা ঘন্টার জন্য মেখে রেখে দিয়েছিলাম, যাতে পটলগুলো একটু নরম হলে ফুলের মতো এভাবে ছড়িয়ে যায়। আর এখন আমি এখানে বেসনের সাথে পটলগুলো দিয়ে এভাবে ভেজে নেব। বেসনের ভিতরে দিয়েছি চালের গুঁড়া, অল্প পরিমাণ আটা, কালো জিরা, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, স্বাদ মতো লবণ, আর দিয়েছি 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। সবগুলোই পটল আমি এভাবে দিয়ে ভেজে নেব। পটলগুলো উল্টিয়ে পাল্টিয়ে এভাবে মচমচে করে
ভেজে নিতে হবে। চুলার আঁচটা লো মিডিয়াম আঁচে রেখে পটলগুলো ভাজতে হবে। এভাবে পটলের পকোড়া খেতে কিন্তু দারুণ মজাদার। কেমন হলো আমার পটলের পকোড়া তৈরি করা, অবশ্যই কমেন্টস করে জানাবে। আরেক চুলাতে আমার মিষ্টি কুমড়া শাকের ডাঁটা আলু চিংড়ি মাছ দিয়ে রান্না হচ্ছে। আরেক চুলাতে আমি এভাবে পকোড়া ভেজে নিচ্ছি তাড়াতাড়ির জন্য। দেখতেই পাচ্ছ সবজিটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। এভাবে সবজিটা কষিয়ে নিতে হবে। এভাবে যখন সবজিটা মজে আসবে তখন এখানে পরিমাণ মতো জল দিয়ে দিব। আমি হালকা ঝোল ঝোল করে আজ রান্না করব এই মিষ্টি কুমড়া শাকের ডাঁটা দিয়ে চিংড়ি মাছের ঝোল। আর শাক তো আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। আর এভাবে রান্না করলে ছোট থেকে বড় সবাই খুব চেটেপুটে খাবে। আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আবার 2 থেকে 3 মিনিট পরে দেখতেই পাচ্ছ বন্ধুরা, চলে আসলাম। নামানোর আগে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ জিরা গুঁড়া। এখন এগুলো নেড়ে মিশিয়ে দিচ্ছি। দেখতেই পেলে তো বন্ধুরা কত অল্প মশলাতেই এই রেসিপিটা আজ রান্না করলাম। কেমন লাগলো তোমাদের কাছে এই মজাদার রেসিপিটা? চিংড়ি মাছ আলু আর মিষ্টি কুমড়ো শাকের ডগা দিয়ে ঝোল। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই আমার পাশে থাকবে। তরকারিটা কিন্তু হয়ে গিয়েছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নেব। এমন একটা তরকারি হলে গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগবে। আমি তরকারিটা এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ কতটা সুন্দর, কালারটা কত সুন্দর সবুজ রয়েছে। খেতে কিন্তু দারুণ হয়েছে। আর আমার হাজব্যান্ডের তো খুবই পছন্দ হয়েছে। সে অনেক তৃপ্তি সহকারে খেয়েছে, বলেছে অনেক সুস্বাদু হয়েছে। আর রান্না করার পরে কারো মুখ থেকে প্রশংসা শুনলে ভালোই লাগে। চিংড়ি মাছ দিয়ে মজাদার ঝোল গরম ভাতে খেতে অসাধারণ লাগবে। এই ছিল আজ দুপুরের হালকা পাতলা রেসিপি, পটলের পকোড়া আর হচ্ছে মিষ্টি কুমড়া শাক দিয়ে চিংড়ি মাছের ঝোল। আজ একটু হালকা পাতলাই রান্না করলাম, কারণ রাতে ডিনারের নিমন্ত্রণ আছে। পরবর্তীতে তোমাদের সাথে সেই ভিডিও শেয়ার করব। আর আমার পটল ভাজাগুলো হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছ পটল ভাজাগুলো কত সুন্দর আর ইয়াম্মি হয়েছে। গোটা আস্তা পটল এভাবে কেটে ভাজি করে নিলে খেতে কিন্তু দারুণ লাগে। একটু চেপে চেপে দিচ্ছি যাতে ভিতর থেকে মচমচে হয়ে ভাজা হয়ে যায়। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার আসবো। তাহলে আজ সবাই চলো এখানে শেষ করি, কেমন?